একজন ব্যক্তি গ্রাম থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে, তারপর আজকে আমরা কি করছি, তার পেছনে আমরা সালাত আদায় করতে যাচ্ছি না, তার জানাজায় আমরা শরীক হচ্ছি না, অথচ আমরা চায়ের দোকানে বসে বসে সময়কে নষ্ট করে দিচ্ছি, অথচ আমরা এক অপরের গীবাদ পরনিন্দা করে আমরা সময়টাকে অতিবাহিত করে দিচ্ছি, এক অপরে আমরা ক্যারাম খেলে, জুয়া খেলে, লুডো খেলে আমরা সময়টাকে অতিবাহিত করে দিচ্ছি। কিন্তু যদি আমরা এই ফজিলতগুলি যদি আমরা কাজে লাগাইতাম, যদি আমরা সেই জানাজায় যদি শরীক হতাম, তাহলে এটা বোনাস হিসাবে নেকি পেয়ে যেতাম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله إن الله تواب رحيم القرآن وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهد إذا مات ويجيبه إذا دعوه ويسلم إذا لقيه ويسمت إذا أتس وإن صاه أو شهد أو غاب رواه الترمذي بإسناد صحيح উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবৃন্দু, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, অশেষ কৃপায়, অশেষ অনুগ্রহে শত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি। তাই আমরা তিনার প্রশংসা করে শেষ করতে পারি না, কিয়ামত পর্যন্ত পারব না। তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্বের নবী মা আমিনাল্লাল দুরুল মুরুল দুলাল তাজদারে মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি দুরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন মুসলিমের ওপর অপর মুসলিমের কি কি হক রয়েছে। একজন মুসলিমের ওপর অপর মুসলিমের কি কি হক রয়েছে, এই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে আমি বলবো যে আপনারা কেউ ঘুমাবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা কেউ হিলানা দিবেন না। যদি হিলানা দেন তাহলে আমি কি বলবো, আমি কোরআন এবং হাদিস পেশ করব, তো আপনারা সেটা ভালোভাবে আপনার ব্রেনটে আসবে না। তার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কেউ এক অপরের সঙ্গে কথাবার্তা বলবেন না এবং আপনারা হিলানা দিবেন না, হিলানা পরিত্যাগ করুন। যিনারা হিলানা দিয়ে আছেন আপনারা হিলানা পরিত্যাগ করুন। এবং যে সমস্ত মানুষের ঘুম আসছে আপনারা ঘুম ভাঙার জন্য আপনারা জায়গা পরিবর্তন করে নিন। যদি আপনারা জায়গা পরিবর্তন করে নেন তাহলে আপনাদের ঘুম আসবে না। অতএব যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকে আমার মূল বক্তব্যের বিষয় হচ্ছে একজন মুসলিমের ওপর অপর মুসলিমের কি কি হক রয়েছে, আমরা এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী যিনি সবচাইতে হাদিস বর্ণনা করেছেন, তিনার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই অবগত রয়েছি, সকলেই জানি, প্রায় মানুষ জানি যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে লিল মুমিনি আলাল মুমিনি সিত্তুন খিসাল, একজন মুসলিমের অপর মুসলিমের ওপর 6টি হক রয়েছে। একজন মুমিনের ওপর আরেক মুমিনের 6টি হক রয়েছে। আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন যে সেই 6টি হক কি কি, আপনাদেরকে এক এক করে আমি পেশ করব। তারপরে আমরা এর 6টি হকের মধ্যে আমরা তার ব্যাখ্যা বিশ্লেষণ করব যে এর কি উপকারিতা রয়েছে, যে আমরা এক অপরের 6টি হক পালন করব, আদায় করব, তো আমাদের কি লাভ রয়েছে, কি আমাদের ফায়দা রয়েছে, এটাও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তুন খিসাল, একজন মুসলিমের ওপর অপর মুসলিমের 6টি হক রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইয়াউদুহু ইদা মারিদা, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে সেই ব্যক্তিকে দেখতে যাওয়া। ধরেন আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি বিছানগত হয়ে আছে, একজন ব্যক্তি অসুস্থ, তার শরীর খারাপ, সে মসজিদ আসতে পারে না সালাত আদায় করতে, আপনি দেখতে পাচ্ছেন যে সেই মুসল্লিটাকে আমরা দেখতে পাই না, তাহলে আমাদের জানতে হবে যে ওই মুসল্লিটা তার শরীর খারাপ রয়েছে, সে অসুস্থ বিছানগত হয়েছে, তার জন্য আমরা দেখতে পাই না। তো 1 নম্বর হক হচ্ছে যে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াশহাদু ইদা মাতা, কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হওয়া। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জানাজায়, তার দাফন কাফনে শরীক হওয়া, এটা আপনার উপর হক। একজন ব্যক্তি মারা গেছে তো আপনার উপর হক রেখে মারা গেছে, আপনি যদি মরে যান তাহলে আপনাকে হকটা পৌঁছে দিতে হবে। আমার কর্তব্য হবে যে আপনার জানাজায় শরীক হতে হবে, এটা আমার ওপর দায়িত্ব, আপনি আমার উপর হক পাবেন, এটা বাধ্যতামূলক, যে কোনো মূল্যে যে কোনো সময়ে এই হক পৌঁছে দিতে হবে। নাম্বার 3, তৃতীয় নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ায়ুজিবুহু ইজা দাওয়া, কোনো ব্যক্তি যদি আপনাকে দাওয়াত দেয়, যদি আপনাকে কেউ ইনভাইট করে, কেউ যদি আপনাকে জিয়াফত দেয়, তাহলে আপনার কর্তব্য হবে যে আপনি তার দাওয়াতটাকে গ্রহণ করা, আপনি তার দাওয়াতটাকে কবুল করে নেবেন। নাম্বার 4, চতুর্থ নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইসাম্মিত ইদা আতাসা, কোনো ব্যক্তির যদি হাঁচি হয় অর্থাৎ ঝিক আসে, তাহলে সে যদি সেই হাঁচির সমাতে যদি আলহামদুলিল্লাহ পাঠ করে তাহলে আপনাকে জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। এটা 4 নম্বর হচ্ছে কোনো মানুষের যদি হাঁচি আসে তাহলে হাঁচির জবাব দিতে হবে, এটা আপনার উপর হক রাখে, সদা সর্বদা রাখে, আপনাকে হক পূরণ করতে হবে। নাম্বার 5 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইসাল্লিমু ইদা লাকিয়াহু, কোনো ব্যক্তির সঙ্গে আপনি পথ চলছেন, আপনি রাস্তাঘাটে যাচ্ছেন, আপনি মসজিদে আসছেন, তো সেই সময়তে কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো, তো আপনাকে কি করতে হবে, সালাম বিনিময় করতে হবে, আপনাকে সালাম দিতে হবে, আপনাকে এক অপরে সালাম বিনিময় করতে হবে। নাম্বার 6 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন সাহু আও শাহিদা আও গাবা, আপনার প্রতিবেশীর সে উপস্থিত থাকুক আর অনুপস্থিত থাকুক, আপনার প্রতিবেশীর জন্য কি করবেন, কল্যাণ কামনা করবেন, কল্যাণ কামনা করবেন। আরেকটি হাদিসে এসেছে, আরেকটি রিওয়ায়াত এসেছে যে আপনার প্রতিবেশী যদি আপনার কাছে কোনো বিষয়ে যদি জানতে চায়, আপনার কাছে কোনো বিষয়ে যদি আপনার কাছে পরামর্শ নিতে চায়, তাহলে আপনাকে কি করতে হবে, সুপরামর্শ দিতে হবে, ভালো পরামর্শ দিতে হবে। তাহলে আমরা অত্র হাদিসের বিবরণ দ্বারা আমরা বুঝতে পারলাম যে এক অপরের মুসলিমের ওপর 6টি হক রয়েছে। আমরা বুঝতে পারলাম যে এক ওপরে 6টি হক আমরা জানতে পারলাম। এবারে আমরা জানব যে এই 6টি হক যদি আমরা এক অপরে পালন করি তাহলে আমাদের কি লাভ রয়েছে, কি আমাদের ফজিলত রয়েছে, এটাও আমাদের জানা জরুরি। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 নম্বর হচ্ছে ইয়াউদুহু ইদা মারিদা, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে আপনাকে দেখতে যেতে হবে, আপনাকে বাধ্য, যেহেতু আপনার উপর হক রাখে সে ব্যক্তি, তো আপনি তার হক হিসাবে আপনি যাবেন দেখতে। তবে আপনি যদি সেই ব্যক্তিকে দেখতে যান তাহলে আপনার অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে, কিন্তু আমরা সেই ফজিলতগুলো আমরা ঘুরফেক দিই না, সেগুলো আমরা গুরুত্ব দিই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে সকালবেলায় দেখতে যায়
তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি সেই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহর কাছে তার জন্য মাপ ভিক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন অসুস্থ ব্যক্তিকে যদি আমরা দেখতে যাই সকালবেলায়, তাহলে আপনার জন্য আমার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় যদি সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা থেকে নিয়ে কাল সকাল অবধি 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে, আপনার জন্য দোয়া করতে থাকবে। আরেকটি হাদিসে এসেছে যে আপনি সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, তো দেখতে যতক্ষণ দেখবেন, তিনার কাছে যতক্ষণ বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের ফল আহরণ করছেন, আপনি জান্নাতের ফল ভক্ষণ করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অত্র হাদিসের বিবরণ দ্বারা বুঝতে পারছি যে এই হাদিসের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। অথচ আজকে আমরা, আমার পাড়া প্রতিবেশী অসুস্থ রয়েছে, আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি অসুস্থ হয়ে আছে 6 মাস ধরে, 1 বছর ধরে, তারপর আপনি একবারও দেখতে যাচ্ছেন না। কিসের জন্য যাচ্ছেন না? আপনি ভাবছেন যে আমি যদি দেখতে যাই তাহলে তার কাছে ফল ফ্রুট নিয়ে যেতে হবে, তাকে কিছু টাকা পয়সা প্রদান করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো বলেননি যে কোনো ব্যক্তিকে যদি অসুস্থ হয় তাহলে তুমি যদি দেখতে যাও তাহলে তোমাকে ফল লাগবে, টাকা পয়সা লাগবে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তাহলে আপনি কেন যাচ্ছেন না? আপনার ওপর তো এটা হক, আপনাকে বাধ্যতামূলক আপনাকে দিতে হবে, যে কোনো সময় আপনাকে পৌঁছে দিতে হবে। তারপরে আমরা পৌঁছে দেওয়ার পরে আমাদের এতগুলি ফ্যাসিলিটি পাচ্ছি, এতগুলি আমাদের ওপর ফজিলত হচ্ছে, তারপরে আমরা এই ফজিলতগুলি আমরা গ্রহণ করতে চাই না। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বললেন, ওয়াশহাদু ইযা মাতা। কোনো ব্যক্তি যদি মারা যায়, আপনার গ্রামের একজন ব্যক্তি মারা গেছে, আপনি শুনতে পেয়েছেন, আপনার কানে পৌঁছেছে, তো আপনার কর্তব্য হবে, আপনি যদি ফ্রি থাকেন, আপনার যদি কোনো কাজকাম না থাকে, আর যদিও কাজকাম থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? একজন ব্যক্তির মারা গেছে, তো আপনি সেই জানাজায় শরীক হতে হবে, আপনাকে দাফন কাফন দিতে হবে। তাহলে যদি আপনি একজন ব্যক্তির জানাজায় শরীক হন, তাহলে আপনার কি লাভ রয়েছে, কি আপনার ফায়দা রয়েছে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন ব্যক্তি মারা গেছে এবং সে মারার জন্য আপনি সেই জানাজায় আপনি শরীক হচ্ছেন, আপনি দাফন কাফনে শরীক হচ্ছেন, তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি জানাজায় শরীক হবে সে ব্যক্তি অনেক নেকির অধিকারী লাভ করবেন, অনেক নেকি অর্জন করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষাটি বললেন যে 1 কিরাত সমান নেকি লাভ করবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বুঝতে পারলেন না যে কিরাত শব্দের অর্থ কি, কিরাত কি জিনিস, সাহাবা ইকরাম বুঝতে পারলেন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, উত্তর দিলেন যে কিরাত হচ্ছে 1 উহুদ পাহাড় সমান তোমাকে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি যদি জানাজায় শরীক হয়, শুধু জানাজা যদি পড়ে, তাহলে সেই 1 উহুদ পাহাড় সমান নেকির অধিকারী লাভ করবে। তাহলে আপনি যদি জানাজা থেকে নিয়ে কমপ্লিট পর্যন্ত, কবর কমপ্লিট পর্যন্ত আপনি যদি থাকেন, তাহলে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 কিরাত আপনাকে উহুদ পাহাড় সমান আপনাকে নেকি দান করা হবে। তাহলে উহুদ পাহাড়টি কত, উহুদ পাহাড়টি কত বড় আমাদের জানতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উহুদ পাহাড়টি হচ্ছে 4 কিলোমিটার প্রশস্ত, অর্থাৎ 4 কিলোমিটার এই আরে এবং 8 কিলোমিটার হচ্ছে দূরত্ব। আর নিচে, মাটির নিচে কত রয়েছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একজন ব্যক্তি গ্রাম থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে, তারপর আজকে আমরা কি করছি, তার পেছনে আমরা সালাত আদায় করতে যাচ্ছি না, তার জানাজায় আমরা শরীক হচ্ছি না, অথচ আমরা চায়ের দোকানে বসে বসে সময়কে নষ্ট করে দিচ্ছি, অথচ আমরা এক অপরের গীবাত পরনিন্দা করে আমরা সময়টাকে অতিবাহিত করে দিচ্ছি, এক অপরে আমরা ক্যারাম খেলে, জুয়া খেলে, লুডো খেলে আমরা সময়টাকে অতিবাহিত করে দিচ্ছি। কিন্তু যদি আমরা এই ফজিলতগুলি যদি আমরা কাজে লাগাইতাম, যদি আমরা সেই জানাজায় যদি শরীক হতাম, তাহলে এটা বোনাস হিসাবে নেকি পেয়ে যেতাম। কিন্তু আপনাদেরকে উপদেশ দেবো, এটাই আপনাদেরকে আহ্বান করব, কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আপনি তার জানাজায় শরীক হবেন। আপনাকে বাধ্যতামূলক আপনার উপর হক রেখে সে ব্যক্তি মারা গেছে। নাম্বার 3, তৃতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ায়ুজিবহু ইজা দাওয়া।
এই বাক্যটি সকলেই ভালো করে কান খুলে আপনারা শ্রবণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইজিবহু ইজা দাওয়া, কোনো ব্যক্তি যদি আপনাকে দাওয়াত দেয়, আপনাকে কোনো বিয়ের অনুষ্ঠানে হোক, কিছু অনুষ্ঠানের জন্য আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, তা আপনাকে দাওয়াত কবুল করতে হবে, বাধ্যতামূলক আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে। তবে এখানে একটি জরুরি কথা আপনারা কান করে শুনে রাখুন, সেটা হচ্ছে এই যে আপনি দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াত কবুল করলেন, তারপরে আপনি সেই দাওয়াতটি খেতে গেলেন তার বাড়িতে গিয়ে আপনি দেখছেন যে সেই বাড়িতে টিভি সিরিয়াল চলছে, সেই বাড়িতে গান বাজনা হচ্ছে, সেই বাড়িতে অশ্লীল কাজ হচ্ছে, সেই বাড়িতে হিজড়াকে নিয়ে ডান্স করছে, সেই বাড়িতে নগ্ন অর্ধনগ্ন মহিলাকে নিয়ে নাচ গানে ব্যস্ত, সেই বাড়িতে একবারই উলঙ্গ হয়ে নাচানাচি করছে, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত বাড়িতে আপনার দাওয়াত খাওয়া চলবে না। আপনি সেই বাড়ির মুখে লাথি মেরে সেখান থেকে আপনাকে চলে আসতে হবে, যদি আপনি নিজেকে ঈমানদার মনে করেন। যদি আপনি যদি নিজেকে ঈমানদার ভাবেন, তাহলে আপনার কর্তব্য হবে, আপনার দায়িত্ব হবে যে আপনি যে বাড়িতে বিয়ের বাড়িতে গান বাজনা হচ্ছে, টিভি সিরিয়াল চলছে, সেই বাড়ির মুখে লাথি মেরে সেখান থেকে চলে আসতে হবে, 1 সেকেন্ড দাঁড়া যাবে না। যেহেতু এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসে এসেছে, একটি হাদিস আপনাদের তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একদিন জিবরিল আলাইহিস সালাম আসার কথা, রাত্রে আসার কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়েট করছেন, অপেক্ষা করছেন যে জিবরিল আলাইহিস সালাম আসছেন না কেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাম আসলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকালে মন খারাপ, মনটা খুব বেজার হয়ে আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে দেখলেন তার খাটের নিচে একটি কুকুরের বাচ্চা ছিল। তো সেই কুকুরের বাচ্চাটাকে দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সেই কুকুরের বাচ্চাটাকে বের করে দিলেন, তারপরে সঙ্গে সঙ্গে পানি ছিটিয়ে দিলেন। যেমন মাত্র পানি ছিটা হয়েছে, তেমনই জিবরিল আলাইহিস সালাম তার বাড়িতে উপস্থিত হাজির। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথাবার্তা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার যে রাত্রে আসার কথা ছিল, তা আপনি আসলেন না কেন? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি রাত্রে এসেছিলাম, কিন্তু আমি দেখলাম যে আপনার বাড়িতে একটি কুকুরের বাচ্চা ছিল, তার জন্য আমি ওই বাড়িতে প্রবেশ করিনি। যারা ফেরেশতা, রহমতের ফেরেশতা, তারা ওই সমস্ত নোংরা বাড়িতে প্রবেশ করে না। যে বাড়িতে ছবি মূর্তি থাকে, যে বাড়িতে গান বাজনা চলে, যে বাড়িতে টিভি সিরিয়াল চলে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকে না, তার জন্য আমি চলে গেছি। তাহলে অত্র হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি দাওয়াত খেতে গেলেন, তারপরে দেখছেন যে টিভি সিরিয়াল চলছে, বড় বড় ডিজে চলছে, তাহলে আপনার নৈতিক দায়িত্ব হবে, আপনার ঈমানি কাজ করবে তখন যে আপনাকে সেই বাড়ি থেকে চলে আসতে হবে। আপনি লোকের কথা শুনে আপনি থেকে গেলে হবে না, যে আপনি ভাবছেন যে অমুক মানুষ আমাকে দাওয়াত করেছে, তো সেই বাড়িতে আমি দাওয়াতটা কবুল করি, অথচ সেই বাড়িতে গান বাজনা চলছে, আপনি চোখে লজ্জা পড়ে আপনি সেই বাড়িতে খাবার দাবার খাচ্ছেন, এটা আপনার খাওয়া বৈধ হবে না, এটা আপনার জন্য নাজায়েজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে। তাহলে তৃতীয় নম্বর আমরা বুঝতে পারলাম যে আপনাকে যদি কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয়, তাহলে আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে, এবং সেই বাড়িতে যদি টিভি সিরিয়াল চলে, তাহলে আপনার সেই বাড়ি থেকে ফিরে চলে আসতে হবে, আপনাকে ফিরে আসতেই হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চতুর্থ নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সঙ্গে কোনো ব্যক্তির যদি সাক্ষাৎ হয়, তাহলে আপনাকে কি করতে হবে? সালাম বিনিময় করতে হবে। সালাম বিনিময় করতে হবে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা সালাম বিনিময় করি না, আজকে আমরা সালাম প্রচার করি না, আমরা সালাম এক অপরকে দিই না, আমরা সালাম দিতে আমরা দ্বিধাবোধ করে থাকি, আমরা সালাম দিতে আমরা লজ্জাবোধ করে থাকি, আমরা ভাবি যে সালাম দেব না, আমাকে লজ্জা লাগছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম বিনিময় করলে এক অপরের মহব্বত ভালোবাসা বাড়বে। কিন্তু আজকে আমরা কি করছি? সালাম বিনিময় করছি না। কিসের জন্য? আমাদের সঙ্গে শত্রুতা রয়েছে, ভাইয়ে ভাইয়ে শত্রুতা। কিসের জন্য? আমরা এই যে পার্টি করছি, এই যে আমরা মিটিং করছি, এই ভোট নিয়ে আমরা কি করছি? এক অপরে পার্টি করছি, এবং পার্টির জন্য আমরা কি করছি? আমাদের ভ্রাতৃত্বটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। তার জন্য আপনার গায়ে গা ঠেকে যাচ্ছে, তারপর আপনি সালাম করছেন না। কিসের জন্য? ওই হচ্ছে তৃণমূল, ওই হচ্ছে কংগ্রেস, ওই হচ্ছে বিজেপি, তার জন্য যে ওই বিজেপির দলকে আমি সালাম দিব না, ওই কংগ্রেসের দলকে আমি সালাম দিব না, আমি তৃণমূল। এইরকমভাবে আমাদের আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এক অপরের ভ্রাতৃত্ব শেষ করে দিচ্ছি। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাকে 4 নম্বর সালাম প্রদান করতে হবে। অথচ
এটাও দেখা যায়, অনেক সময়তে দেখতে পাওয়া যায় যে আমরা কি করে থাকি, সালাম যদিও দিয়ে থাকি তাহলে আমরা চিনে চিনে সালাম দিয়ে থাকি, আমরা চিনে চিনে সালাম দিয়ে থাকি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চিনে চিনে সালাম দেওয়া একটা কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত মানুষেরা চিনে চিনে সালাম না দিবে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এটা দেখা যাচ্ছে যে আপনি একজন ব্যক্তিকে চিনেন তো আপনি তাকে সালাম দিচ্ছেন, আর আপনি যাকে চিনেন না আপনি সালাম দিচ্ছেন না। অতএব আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা মান আররাফতা ওয়া মান লাম তারিফ, আপনি যাকে চিনেন তাকেও সালাম করতে হবে, আপনি যাকে চিনেন না তাকেও সালাম করতে হবে। কিন্তু আজকে আমরা যাকে চিনি তাকে সালাম করি, আর আমরা যাকে চিনি না তাকে আমরা সালাম করি না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এটাই উদ্বুদ্ধ করব, এটাই আপনাদেরকে আহ্বান করব যে আপনারা এক অপরের সঙ্গে সালাম বিনিময় করুন। সালাম বিনিময় যদি করেন তাহলে আপনার ভালোবাসা সৃষ্টি হবে, আপনার এক অপরে ভ্রাতৃত্ব বজায় থাকবে। আর যদি আপনি সালাম বিনিময় না করেন তাহলে আপনার এক অপরে ভ্রাতৃত্ব বজায় থাকবে না। যেটা বলছিলাম সেটা হচ্ছে নাম্বার 4, সালাম বিনিময় করতে হবে। নাম্বার 5 নম্বর আপনাকে কি করতে হবে, হাঁচির জবাব দিতে হবে। কোনো ব্যক্তির যদি হাঁচি হয়, সে ব্যক্তি যদি সেই সময়তে বলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনাকে তার জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। উত্তরটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও শিক্ষা দিয়েছেন যে যে ব্যক্তি হাঁচি দিবে এবং হাঁচির সময় সে ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, আপনি শুনছেন, তাহলে আপনাকে বলতে হবে ইয়া রাহমাকাল্লাহ, তাহলে আপনি তার জন্য দোয়া কামনা করলেন। এবং যে ব্যক্তির হাঁচি হয়েছে তারপরে আবার সে উল্টা ফেরত জবাব দিবে ইয়াহদিকুমুল্লাহু ইসলাম আলাইকুম। কিন্তু আমরা অনেক মানুষ জানি না, এ সমস্ত বিষয়ে আমরা জানি না এবং আমরা জানার চেষ্টাও করি না। কিন্তু একজন মুসলিম অপরজন মুসলিম যে ভাই, যেহেতু কোরআনের মধ্যে বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলিম হচ্ছে ভাই ভাই, তাহলে আমরা ভাই ভাই হওয়ার সত্ত্বেও আমরা ভাইয়ের কি সম্পর্ক রয়েছে, ভাইয়ের কি হক রয়েছে, ভাইয়ের কি 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 হক রয়েছে আমরা এটা জানি না, আমরা জানার চেষ্টাও করি না। যদিও জানে, এই যে আজকে আলোচনা হচ্ছে যে একজন মুসলিমের 6টি হক, এই 6টি হক আমরা আজকে জানতে পারলাম। যদি আমরা সামনের জুম্মা কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে গত সপ্তাহে কি আলোচনা হয়েছে, সে বলতে পারবে না। সে বলতে পারবে না কেন? তার খুতবার সময় মনোযোগ নেই, তার খুতবার সময় মনোযোগ রয়েছে সে কি করবে, চাষবাস করবে, কখন মাওলানা সাহেব বক্তব্য ইতি করবে, কখন মাওলানা সাহেব মানে নামাজ শেষ করবে আর আমি মাঠে যাব, এই রকম মানুষের চিন্তা রয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে 5 নম্বর আপনাকে কি করতে হবে, আপনাকে হাঁচির জবাব দিতে হবে। নাম্বার 6 নম্বর আপনাকে আপনার প্রতিবেশীর কল্যাণ কামনা করতে হবে। আপনার প্রতিবেশী থাক অথবা না থাক, আপনার উপস্থিত থাক অনুপস্থিত থাক, সব সময়তে আপনার জন্য তার জন্য আপনাকে কল্যাণ কামনা করতে হবে, তার জন্য আল্লাহর কাছে ভালো দোয়া করতে হবে, তার জন্য আপনাকে কল্যাণ কামনা করতে হবে। এবং অন্য রিওয়ায়াতে এসেছে যে আপনার কাছে কোনো ব্যক্তি যদি কোনো পরামর্শ নিতে আসে তাহলে আপনাকে সুপরামর্শ দিতে হবে, ভালো পরামর্শ দিতে হবে। আপনি এটা করিয়েন না যে আপনার কাছে একটা পরামর্শ নিতে এসেছে যে এই কাজটা করলে কেমন হবে, তা আপনি ভাবছেন যে এই কাজটা যদি বলি তাহলে সে লাভবান হয়ে যাবে, তার ছেলেটা অনেক বড় মাস্টার হয়ে যাবে, তার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তার ছেলেটা বড় আলেম হয়ে যাবে, মাওলানা হয়ে যাবে, হাফেজ হয়ে যাবে। তার জন্য আপনি কি করছেন, আপনি ভুল দিকে আপনি বাতলে দিলেন যে এই কাজটা করতে হবে না, এই কাজটা করো, আপনি এরকম করছেন। আজকে সমাজের এই জন্য তো আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য তো আমাদের মুসলিম সমাজটা বিনষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের ভ্রাতৃত্ব সমাজটা আমরা শেষ করে দিচ্ছি। অতএব আমাদের 6 নম্বর করণীয় হচ্ছে আপনার প্রতিবেশীর জন্য কল্যাণের জন্য দোয়া করতে হবে। এবং আপনার কাছে যদি কোনো ব্যক্তি পরামর্শ চাই তাহলে আপনাকে সুপরামর্শ দিতে হবে। আর আপনি যদি সুপরামর্শ যদি না দিতে পারেন তাহলে আপনি বলবেন যে আমি সুপরামর্শ দিতে জানি না, তুমি অন্য কারোর কাছে জেনে নাও, এটা আপনার কর্তব্য হবে। তাহলে আমরা অত্র হাদিসের বিবরণ দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এক মুসলিমের ওপর অপর মুসলিমের 6টি হক রয়েছে। আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম যে এই 6টি হক আমাদেরকে পঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। যেহেতু আপনার ওপর আমি 6টা হক রাখি, আপনাকে দিতেই হবে, এবং আমার ওপর আপনি 6টি হক পাবেন, আমাকেও আপনাকে দিতে হবে বাধ্য, যে কোনো সময়ে যে কোনো মূল্যে আপনাকে দিতেই হবে।
এটা মানুষের হক। অতএব আমি পরিশেষে দোয়া করি আল্লাহর কাছে, হে আল্লাহ, যেন আমরা এই 6টি হক যেন আমরা মানুষের নিকট পৌঁছে দিতে পারি, এই 6টি হক যেন আমরা পঙ্খানুপঙ্খভাবে আমরা মানুষকে প্রদান করতে পারি, এবং এই 6টি হক পালন করতে গিয়ে যে সমস্ত সওয়াবের কথা বলা হয়েছে, নেকির কথা বলা হয়েছে, হে রব্বুল আলামিন যেন আমরা সেই নেকির অধিকারী হতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো, আল্লাহ তুমি এই তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া রেখে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।